যারা গীপত করে, গীপতকারীরা অধিকাংশ তারাই মুনাফিক হয়। গীপতকারী যারা করে আর গীপতকারী তারা মুনাফিক হয়ে যায়। মানে একের যে যারা যিনি কাঁদবে তার কাছে গিয়ে কান্না শুরু করবে, আবার যিনি হাসবে তার কাছে এসে হাসা শুরু হবে। তাহলে উনি যদি কাঁদে ওখানে গিয়ে কাঁদবে, উনি মনে করবে আমার লোক। আবার উনি যদি হাসে ওখানে গিয়ে হাসবে, উনি বলবে আমার লোক। এরাই তো মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক। কিন্তু নবী আমার জানিয়েছে একটা বেঈমান কাফের, তাদের চাইতে মুনাফিকটা হলো তোমার বড় শত্রু। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা এমন করে চুগলখড়ি করে, মুনাফিকি করে, গীপত করে, এমন মুনাফিক যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কোরআন বললেন আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ওই গীপতকারী মুনাফিকের জানাজা পড়া তোমার হারাম। ওয়ালা তাকুম আলা কবরিহি। আমার আল্লাহর কোরআন বললেন ওই হারামখোর গীপতকারী মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো হারাম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তার জন্য দোয়া করাও হারাম। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, তার জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করা হয়, আমার আল্লাহ বলছে দোয়া কবুল হবে না, হবে না। তাহলে একজন যদি দেখা যায় সুদখোর যদি মারা যায়, তার জন্য দোয়া করতে পারো। একজন বেনামাজি মারা গেলে তার জানাজা পড়তে পারো। একজন সুসাইড করে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তে পারো, কবরের কাছে যেতে পারো। একজন যদি মদ খেতে খেতে মারা যায়, তার কবর জিয়ারত করতে পারো, তার কবরের কাছে দোয়া চাইতে পারো। কিন্তু মুনাফিক গীপতকারী যদি মারা যায়, তার জানাজা তার কবরের ধারে দাঁড়ানো, তার জন্য দোয়া দরুদ, তার জন্য হাত তুলে দোয়া করা হারাম। তাহলে যারাই গীপত করছো বাবা, এখন আপনার এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে গেছে, আপনি 5 বছর পরে বুঝবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে একটাই কথা বললাম, 3 শ্রেণীর দোয়াটা কবুল হয়। 1 নাম্বার কবুল হয় আপনারা এখানে দূর থেকে মাহফিলে এসেছেন আর কোনো কারণে রাস্তায় ফেসে গেছেন, আপনার প্রতি কেউ জুলুম করে, আপনার প্রতি যদি কেউ কষ্ট দেয়, আপনি হয়ে গেছেন মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ওই মাজলুম ব্যক্তি যাদের বদদোয়া করবে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। 1 দ্বিতীয় নাম্বার হলো আপনি এখানে বসে আছেন, ইবাদত করলেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি দেখা যায় দূর দেশে বাড়ি, দূর এলাকায় বাড়ি, আপনি মুসাফির, আর মুসাফির ব্যক্তি দোয়া করলে আর নবী আমার বলেছেন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। ওটাই হলো 2। তৃতীয় নাম্বার হলো যারা রোগগ্রস্ত বিমারে, তারা কষ্ট পায়, ক্লান্ত হয়ে গেছে, খুব কষ্টের ভিতরে আছে, আর বিমার ওয়ালা ব্যক্তি যদি কারোর বদদোয়া করে, ওই বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3। তবে একটাই কথা আমি আপনার কাছে রিসিভ করে জানতে চাই, কোন ব্যক্তি যদি হঠাৎ মারা যায় আর কোন ব্যক্তি যদি ভুগে ভুগে মারা যায়, দুটোর ভিতরে কোন ব্যক্তিটাই ভালো? হঠাৎ মারা গেছে একজন, আর একজন 1 বছর 2 বছর 3 বছর 6 মাস 5 বছর ভুগে ভুগে কষ্ট পেয়ে মারা গেছে, এই দুটোর ভিতরে কোন ব্যক্তিটা আল্লাহর কাছে ভালো? তাহলে যে ভোগে ভোগে মরল, ছেলেরা বলবে যে ভোগে ভোগে মরল সেটাই হলো ভালো। কিন্তু যারা গীপত করে, চুগলখড়ি করে, ওদের কাছে ভালো মন্দ ওরা যেটাই বোঝে সেটাই বলছে। কতই না পাপ করেছে, মাল যাচ্ছে তা যায় না, বলে না বলে এত পাপ করেছে আল্লাহ জাহান লিচ্ছে তা লায় না, ও তো ভুগে ভুগে মরছে। এটাই হলো মুনাফিক আর গীপতকারের বৈশিষ্ট্য, কারোর ভালো এরা দেখতে পায় না। কিন্তু নবী আমার বলেছেন যারা অকস্মাৎ মারা যায়, হঠাৎ মারা যায়, আল্লাহ বলে ডাকার সুযোগ পায় না, ওটাই হলো কপাল ফাটা। যারা 1 বছর 2 বছর 6 মাস কিংবা বিভিন্ন সময় নিয়ে যারা কষ্ট ভোগে ভোগে মরে, আল্লাহ নবী বলেছেন তারা আল্লাহর কাছে বারবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার দেয়, আর আল্লাহকে বারবার ডাকার বিনিময়ে ছোট ছোট গুনাহ ওই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু সমাজে এমন একটা রেওয়াজ হয়ে গেছে, কোনো হাজী সাহেব গাজী সাহেব কোনো ব্যক্তি যদি একটু কষ্ট পেয়ে মারা যায়, তখন চায়ের দোকানে আর মার্কেটে সমালোচনা হয়, কতই না পাপ করেছে, যাবে তবে বলে যাবে, বলে না বলে ও যাবে তবে বলে যাবে। মানে এত বড় জ্ঞানী হয়ে গেছে সারা পৃথিবীর বিচারের মাথায়, সারা পৃথিবীর বিচার। এবার সমীক্ষা করেছে চায়ের দোকানে বসে, বলছে ওই পার্টি এত পাবে, এই পার্টি এতটা সিট পেতে পারে, তবে ও কিছু পাবে না। সমীক্ষা এর বেরেন। এইসব মুনাফিক মার্কা যারা আছে না,
এতে মারাত্মক বেড়ে, অথচ বাড়ি কি রান্না করে তো সরিষার তেল বেশি দিয়েছে কি কম দিয়েছে এ সার তার নেই, এ খেয়াল নেই। আল্লাহ, ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি গীবত আপনি করবেন না। যিনি গীবত করে সবচাইতে বড় ক্ষতি তার হবে, তার হবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর ওলি হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। দেখা যায় ওনার সাবারি অমৃতে এসেছে। হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি জিতনা নদীতে ঘোরাঘুরি করছেন। নদীটার নাম হলো জিতলা নদী। ওই কোন ওই নদীটা কোথায় আছে আমার খেয়াল আসছে না, যত সম্ভব ওটা কুফার আশেপাশে কিংবা খরাসানের আশেপাশে হতে পারে একটা জিতলা নদী। এখন হয়তো সেই নামটা পরিবর্তন করে দিয়েছে। কেউ বলেছে সিরিয়া নবী ব্যবসা করতে যেত, আবার নতুন করে বলছে তৎকালীন জামানা সিরিয়া ছিল আর এই জামানায় ওটাই হয়েছে ফিলিস্তিন। কথা বুঝতে পেরেছেন? নাম পরিবর্তন হয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে সিরিয়াটা ফিলিস্তিন হয়েছে এই বিষয়টা ওরা ভালো বলতে পারবে। কিন্তু হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি জিদলা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর একটা ছেলে নিজের মাকে ঘর থেকে বাহির করে, গরমের সময় উত্তপ্ত প্রখর রৌদ্র, বালো আর বালো উঠছে, ঘর থেকে নিজের মাকে বার করে নিয়ে বোতলে করে ঠান্ডা পানি একবার মায়ের গালে ধরে, মা ঢোক মেরে খায়, আবার নিজের ছেলে ঢোক মেরে খায়। কিন্তু বিশরি হাফি রহমাতুল্লাহ হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এতটা খেয়াল না করে নিজের অন্তর থেকে ঘৃণা করে ফেলেছে। একটা ছেলে আর একটা মেয়ে নদীর পাশে বসে তারা নেশাগ্রস্ত শুরু করলেন। এলাকার মানুষকে দেখাচ্ছে দেখো ওই ছেলেটা ওই মেয়েটা ওরা এক জায়গায় গলায় হাত দিয়ে নদীর হাওয়া খায়, ওরাই যেন ওখানে নেশা করছে, নেশা করছে। কিন্তু ওটা ছিল ওটা মা, ওটা ছিল মায়ের সন্তান। ওরা বসে বসে মায়ের খেদমত করছিল, ঘর থেকে বার করে নিয়ে ঠান্ডা পানি মাকে খাওয়াচ্ছিল। কিন্তু কোন কোন জায়গায় ব্যাখ্যা এসেছে নদীর উপর দিয়ে তিনটে মানুষ তারা জেলে মাছ ধরছিল, নদীর স্রোতে ভেসে ভেসে চলে যাচ্ছিল। আর যিনি মাকে পানি খাওয়াচ্ছিলেন তিনি বুঝতে পারছি আমার সামনে দিয়ে হাবুডুবুর খেতে খেতে চলে যায়। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে লাফ দিয়ে তিনটে ব্যক্তিকে হাত ধরে টেনে টেনে কষ্ট করে তিনজনকে ডাঙায় তুলেছে। হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন বাবা তুমি যদি না থাকতে এই তিনটে ব্যক্তিরা এরাই তো এখানে পড়ে মারা যেত। ওই সময় বলেছিলেন হুজুর আপনি কিছু মনে করবেন না, আপনি 10 মিনিট আগে আমার নামে সমালোচনা আর গীবত করেছিলেন, কিন্তু আল্লাহ আপনি যখন গীবত আর সমালোচনা করার পর আল্লাহ আপনার ভিতর থেকে এলেমার মায়া আল্লাহ তুলে নিয়েছিল। কিন্তু আমি ঘর থেকে আমার মাকে আমি বাহির করেছিলাম, ঠান্ডা পানি আমার মাকে খাওয়াই, আমি খাই আবার মাকে খাওয়াই। তুমি মনে করলে এটা যুবতী অপমা কন্দরী একটা মেয়ে হবে, কিন্তু না, এটা আমার জনম দক্ষিণী মা। তুমি এতটা ঘৃণা করার বিনিময়ে তোমার মতো ওলিকে আল্লাহ বসিয়ে রেখে আর মায়ের সেবা করা ওয়ালা মূর্খ ব্যক্তিকে আমার আল্লাহ আমার ওসিলায় তিনজনকে নিরহ ব্যক্তিকে আমার বিনিময়ে আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। तमाम পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যদি একটাবার মরণের হাত থেকে বাঁচাতে পারে, तमाम পৃথিবীর যত মানুষ আছে বাঁচালে যতটা নেকি সওয়াব আমার আল্লাহ অতটাই সওয়াব দান করে দেবে। আর একটু জোরে, তবে একটু মনে মনে হিংসার অহংকার রাখলে পরিণতি বুঝতে পারছো? আমি বারবার বলছি রিয়া অহংকার পরিণতি এর খুব ভয়াবহতা অন্তরে রাখবে না। ভালো লাগে না ছেড়ে দেন, ও বক্তব্য ভালো লাগে না বাদ দিয়ে দেন, ওর কাছে গেলে কিছু পাইনি বাদ দিয়ে দেন, ওর কাছে গেলে কোনো খাওয়া দাওয়া টাকা পয়সা দেয় না দেবে দেবে বলে বাদ দিয়ে দেন। তবে গীবত সমালোচনা করবেন না। তবে গীবত সমালোচনা করে কিছু কিছু স্টেজ আছে, কিছু কিছু জায়গা আছে, সেই জায়গায় করবেন। আপনার বাড়ি ফ্যামিলি আছে, আপনার বাড়ি ফ্যামিলি সম্পর্কে বলতে পারেন যে অমুক ব্যক্তিটা খাতারনাক লোক, অমুক ব্যক্তিটা খারাপ লোক, অমুক ব্যক্তিটা বদ চরিত্র ব্যক্তি, খবরদার ওর খপ্পরে পড়বেন না। এটা আপনার ফ্যামিলি পরিবার বাঁচানোর জন্য কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি ওই বিষয় লোকটার কাছ থেকে জেনেছো এবং তোমার পরিবারকে ওর হাত থেকে বাঁচার জন্য গীবত করতে পারো, এটা জায়েজ। কথা বোঝাতে পেরেছি? এটা জায়েজ। আপনি যদি না বলেন তাহলে ওরাও বিপদে ভবিষ্যতে পড়বে। তবে আপনি বেঁচেছেন, আপনার পরিবারকে বাঁচানোটা কোরআন, আপনি এই গীবতটা করতে পারেন। তবে এটা আপনার পরিবার সদস্য আর আপনার যতই ক্লোজ বন্ধু থাকে তার সঙ্গে বলতে পারবেন না। কেন? তার কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই।
ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে যারা আমরা ব্যক্তি বসে আছি, মৃত ব্যক্তির কথা বলছিলাম। মানুষ মারা যাচ্ছিল, হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পাশে মায়ের খেদমত করা ব্যক্তি, তানার ওসিলায় আমার আল্লাহ তাকে বাঁচিয়েছে। এখানে যারা আমরা আছি, আমরা কি মানুষকে মার্ডার করেছি? আমরা কি মানুষকে হত্যা করেছি? আরে বাবা, আমরা যারা এখানে আছি, আমরা যদি 100 জন মানুষ যদি এখানে বিয়ে করে থাকি, 100-র ভিতরে অন্তত 30 জন তো আমরা মার্ডার কেসের আসামি। আমরা তো প্রত্যেকে কম বেশি মার্ডার কেসের আসামি। আমি ছোট করে একটা কোরআনের আয়াত পড়েছি, ওই আয়াতের উপরে একটা আয়াত, ওই আয়াতটা ব্যাখ্যা করে আমি আপনার কাছে বলছি। আমরা যখন দরুদ পড়াই, কলেমা পড়াই, আমরা যখন জিকির করি আর বারবার বলি আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, আমরা সকলে আল্লাহ আল্লাহ বলি। হায়াতের মালিককে বলি আল্লাহ, মউতের মালিক বলি কে আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ, বিইজ্জতের মালিককে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তাহলে রিজিকের মালিক আল্লাহ, কথাটা ভালো ভালো ভালো, অবশ্যই ভালো। এবার একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, 1 বছর 1.5 বছর বিবাহ জীবনে তাদের জীবনটা সঙ্গী হয়েছে 1 থেকে 1.5 বছর। হঠাৎ করে আপনার মেয়েটা ফোন করে বলছে, আব্বা আপনি কোথায় আছো? তখন আপনি বললেন, এই মাত্র তো আমি বাড়িতে এসছি, মা তোমার কি অবস্থা বলো। আব্বা বিয়ে হয়েছে কত বছর? আব্বা হিসাব করে বলছেন, মা বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর। আব্বা লজ্জার কথা কি বলবো, আল্লাহ আল্লাহ আমার একটা গর্ভে সন্তান দিয়েছে। জিজ্ঞাসা করলো সন্তানের বয়সটা কত বছর বয়স, কত মাস বয়স? বলল আব্বা 4 মাস পার হয়ে গেছে। তখন আব্বা বলল, মা তোমার তো অল্প বয়স, হালকা শরীর, খড়ি চোঁচ রোগা টিকটিকে তোমার চেহারা, এই 4.5 মাস বয়স, তুমি কি এখন বাচ্চা নিতে চাও? তখন মেয়েটা বলল, আব্বা আমার নবার ইচ্ছা নেই, তোমারও জামাইয়ের নবার ইচ্ছা নেই। কেন? আমাদের তো এখন খেলা করার সময়। ভুল আমায় বুঝবেন না। এখন আব্বা কি করলেন, মেয়ে তুমি ঝট করে জামাইয়ের বাইকটা ধরে নিয়ে চলে এসো কোথায়, হয় চাপাডাঙ্গায় আর না হয় চলে এসো আমতলায়, বড় একটা হসপিটালে চলে গেল। আব্বাজি নিয়ে কি তুললে 30,000 টাকা নিয়ে, দেখা যায় আমতা মার্কেটে চলে গেলেন, ওখানে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে বললেন, ডক্টর বাবু আমার এই মেয়েটা বিয়ে হয়েছে 1.5 বছর বয়স হলো, কিংবা 2.5 বছর বয়স হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু আমার মেয়ের গর্ভে 4.5 মাস 5 মাসের একটা সন্তান আছে। আপনাকে 30,000 টাকা দিলাম, আমার মেয়ের পেটটা আপনি কেটে অপারেশন করে ওই বাচ্চাটা একবার আপনি বাদ দিয়ে দাও। তাহলে মা দেখা যায় মেয়ের গর্ভ থেকে একটা বাচ্চা কেটে বাদ দিয়েছে। অবদান ছিল কার? বাপের। অবদান ছিল কার? মেয়ের। অবদান ছিল কার? নিজের স্বামী। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, একটা কোনো ব্যক্তি যদি কোনো নিরহা ব্যক্তিকে যদি হত্যা করে, মার্ডার করে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, তামাম পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তামাম পৃথিবীতে কোটি 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 যত ব্যক্তিরা হায়াতে বেঁচে আছে, ওদেরকে মার্ডার করলে যতটা গুনাহ হয়, যতটা পাপ হয়, একটা নিরহা ব্যক্তিকে বিনা কারণে হত্যা করলে, অতটা মানুষ মার্ডার করলে যতটা গুনাহ হবে, একটা নিরহা বাচ্চাকে হত্যা করলে অতটাই গুনাহ আমার আল্লাহ তাদেরকে দেবে। তাহলে এখানে যারা আমরা বসে আছি, শাবে বেরাতে রাত্রিরে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদবো, বিবেককে কি একবার প্রশ্ন করেছো? জামাইয়ের সুখের দিকে তাকিয়ে, মেয়ের সুখের দিকে তাকিয়ে আমার টাকার অহংকারে নিরহা বাচ্চাকে আমি মার্ডার করেছিলাম, ঠিক না বেঠিক? সমাজে আছে, বহুত মানুষ আছে। আল্লাহ আল্লাহ, ফের বলছি বাবা, সবাই বলি আমরা জান্নাতের আশা করি, সবাই বলি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, সবাই বলি ইন কুনতুম মুমিনিন, আমি ইমানদার, সবাই বলি আমি ভালো, আমি ভালো, আমি ভালো। নিজের ব্রেনে, নিজের সুপ্রিম কোর্টে একটাবার আদালতে যদি বিচার দিয়ে হিসাব করি যে কতটা ভালো কতটা খারাপ, নিজেই বুঝতে পারবো। কেন? রাসূল বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে একটু গবেষণা করে ভাববে কোথায় ছিলাম, এসেছি, এরপরে যাব কোথায়, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই বান্দা থাকতে পারে না আমি আল্লাহ আমাকেই চিনে ফেলে। বলো সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না? কেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আপনাদের এলাকাতে এমন সন্তান ক্ষতি করে না, এখানে সব সন্তান নেয়, সন্তান নেয়, ক্ষতি করে না। তবে আর একটা কথা বলছি, সন্তান অনেকের গর্ভে চলে এসছে, চলে আসার পরে অনেকে ফট করে জিজ্ঞাসা করে, হুজুর গর্ভে সন্তান এসেছে, এখন আমার এমন পরিস্থিতি সন্তান নেওয়া যাবে না, এখন বড়ি খেয়ে তাকে কি ধলিস্বাদ করব? কেটে বাহির করলে তো সেও তো সম্ভব না, সীমিত একদম হয়েছে কত? বলছি হুজুর এত মাস এত মাস এত মাস। এবার আপনাদের বলছি, কত মাসের বাচ্চা নিচে থাকলে ওই বাচ্চাটাকে বাদ দেওয়া যেতে পারে, এই নিয়ে অনেকের মতানৈক্য আছে। সবচাইতে বড় মত হলো, যদি ডক্টর বাবু বলে এই বাচ্চাটা নিলে সমস্যা আছে, তখন অল্প সময়ের ভিতরে বাদ দেওয়া যেতে পারে। এটা কিয়াসের ফতোয়া, এটা কিয়াসের ফতোয়া। তবে অধিকাংশ কেউ বলেছেন যদি বাড়ির কোনো সমস্যা সম্মুখীন যদি হও, এক্ষেত্রে যদি হয়ে যাও, কেউ বলেছে 100 দিন। কদিন? 100 দিন। আবার কেউ বলেছে না, মাত্র হবে ওটা 62 দিন না কতদিন, এমন করে অনেক কোটায় এসছে। আমি বিষয়টা স্পষ্ট পাইনি। আর যারা 90 দিন বলেছে, 100 দিন বলেছে, তারা আমাদের মাযহাবের আলেম নয়, যার কারণে তাদের লেখা বই পুস্তকটা আমি গ্রহণযোগ্য করতে পারিনি। তবে এতটুকু বলছি, বাচ্চা ক্ষতি করা আর বাচ্চা নেওয়া এর ভিতরে সবচাইতে বড় ভূমিকা আব্বা আর মায়ের। তবে খবরদার, শ্বশুর হয়ে, বাপ হয়ে, ভাই হয়ে, দুলা ভাই হয়ে, খালো আব্বা হয়ে আঁক বাড়িয়ে আপনি হাত লাগাবেন না। কেন আপনি একজনকে সুখ দিতে গিয়ে আপনার অচিরে কিন্তু জাহান্নামের ঢস ঘাড়ে পড়তে পারে, বুঝলেন না? ঘাড়ে পড়তে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন, আমি আপনাকে বলছিলাম, তাহলে সন্তানের বিষয়টা আমি ছোট করে বলতাম না শুধু ওই বিষয়টা চকুল করিয়ে, আর গীপতকারের বিষয়টা বলতে গিয়ে, কোরআনের আয়াতটা বলতে গিয়ে এই বিষয়টা চলে এসেছি। চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, একটা সাহাবা এসে নবীকে বললেন, ও আল্লাহ নবী, আপনার কাছে আমার একটা কথা আছে। আল্লাহ নবী বললেন, কি বাবা? সাহাবা বলো। ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের এলাকায় বসবাস করেন, তবে আমাদের এলাকায় কিছু একটা লোক আছে, ওই লোকটা বারবার বলে আমি সবচাইতে বড় নামাজি, আমি সবচাইতে বড় জ্ঞানী, আমি সবচাইতে বড় সাইমিন, রোজা রাখি, এমন কথা বলে। আমার দয়ার নবী বলল, কে বলে, কে বলে? এমন কথা বলতে বলতে ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে প্যাকেট নিয়ে বাজারে হেঁটে যাচ্ছিল। আল্লাহ নবীকে বললেন, হুজুর ওই হলো সেই ব্যক্তি। আল্লাহ নবী তাকে ডাক দিলেন, ওই ব্যক্তিটা নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি মনে মনে করো আমার চাইতে জ্ঞানী আর কেউ নেই? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা আমি মনে করি। তুমি কি মনে করো আমার চাইতে বেশি নামাজি, রোজাদার, দেখা যায় ইবাদতকারী এই এলাকায় কেউ নেই? ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই মনে করি। আল্লাহ নবীর চেহারাটা কিন্তু রং পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী তো ওই এলাকায় বসবাস করে, কিন্তু উনি বললেন আমার মতো এত রুকুকারী, এত সেজদাকারী, এত সাইমিন, রোজাদার আমাদের এলাকায় কেউ নেই। ওই ব্যক্তিটা মসজিদে নববীতে নামাজ পড়তে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, বাবা আবু বকর, তুমি কি ওই ব্যক্তিকে মার্ডার করতে পারো? আল্লাহ নবীর কথা শুনে আবু বকর উনি মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেলেন। দেখতে পাওয়া যায় ওরকা ওমর রাকিন এত সুন্দর করে রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করে। আবু বকর দৌড়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা আমি মাথায় রাখি, কিন্তু ওনার রুকু দেখে আমার মায়া হয়ে গেল, আমি মারতে পারলাম না। আবু বকর যখন পারলেন না, ওমরকে পাঠিয়েছিলেন, যে ওমরের দিকে নবী আমার বললেন, লাউ ফালাউ কানা বাদান নবিয়িনা লাকানা ওমরু নবিয়্যা, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন সেটাই ছিল হযরতে ওমর। এই ওমর হুজুর আমার চলে গেলেন মসজিদে নববীতে, উনি সেজদা গিয়ে এত সুন্দর তাসবিহ পাঠ করে। ওমর ফারুক তিনি চলে আসলেন, মানলেন না, শেষ বেশে হযরতে আলীকে পাঠিয়েছিলেন। আলী হুজুর যখন যায়, ওই ব্যক্তিটা মসজিদের খিড়কি দরজা ভেঙে উনি
উনি দৌড়ে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী জানতে পেরে আফসোস করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি দয়ার নবী, আমি উম্মতের কান্ডারি, আমি কাউকে মারতে বলি না। তবে যে ব্যক্তিটা সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় নামাজি, সবচাইতে বড় চতুরতা, সবচাইতে বড় রোজাদার ব্যক্তি, আমার সামনে তিনি গর্ব করেছিল, ওকে আমি মারতে বলেছিলাম এই কারণে উনি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিকের বাচ্চা। তামাম পৃথিবীতে যতদিন মুনাফিক আর চুগলখুরি তৈরি হবে, সব কোটা ওই হারামখোরের বংশধর হবে। রসুল যদি তাকে মেরে দিত সাহাবাদের দ্বারায়, তাহলে পৃথিবীতে চুগলখোর আর ফিতনাবাজি পাওয়া যেত না। তাহলে এরা কারা বুঝতে পেরেছেন? মারাত্মক, মারাত্মক। যদি বলেন হুজুর চলেন আমি আরেকটা দলিল দিয়ে যাই, আল্লাহর কোরআনে তায়াম্মুমের ফরজ কটা? তায়াম্মুম তিনটা। তায়াম্মুমের ফরজ কটা? তিনটা। উজুর ফরজ হলো চারটা। উজুর ফরজ, তায়াম্মুমের তিনটা। নবীর সঙ্গী হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর সঙ্গে সবর করছিলেন। খুব ভালো করে শুনেন, এই এরা কারা বোঝাতে চেয়েছি। সবর করছিলেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা থেকে একটা স্বর্ণের হাত ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে গেছে যে উটে করে যাচ্ছিলেন, সেই উটটা শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে ওই হাড়ের উপরে। খুঁজে পাওয়া সম্ভব? খুঁজে পাওয়া সম্ভব না। চারিদিকে খোঁজাখুঁজি হয়ে গেল। রসুল অনেক দিক চলে গেছে, আর সাহাবাদের মাঝখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা ওই হাড় খোঁজার জন্য সাহাবারা আম্মাজানকে সহযোগিতা করছে। খুব ভালো করে শুনবে। খুঁজে পেল না, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ারও সুযোগ হচ্ছে না। তখন কোরআনের ওই তায়াম্মুমের আয়াতটা নাজিল হয়েছে যে পানি পাচ্ছ না, ফাঁকা জায়গায় মাটিতে তায়াম্মুম করে নাও। কিন্তু বিষয়টা ওটা না। এই যে হার পায়নি সাহাবাদের মাঝখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা আটকে ছিল, সাহাবারা না নিয়ে আম্মাজানকে যেতে পারছে না, আর নবী চলে গেছে দূরে, সাহাবা আম্মাজানরা এখানে, মাঝখান তো ফাঁকা, মাঝখানটা ফাঁকা তো অনেকটা লং। এর ভিতর থেকে কিছু ব্যক্তিরা রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা সাহাবার সঙ্গে ধর্ষিত করেছেন, বলে নাউজুবিল্লাহ। রসুলের কাছে যখন এই কথাটা পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে রসুল বললেন, আয়েশা, তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্কটা বিরোধী থাকবে। কেন? এটা সঠিক কি বেঠিক তোমার মুখ থেকে শুনবো না যতদিন আল্লাহর ফায়সালা না আসবে। কথা ভালো করে বোঝেন। কার নামে সমালোচনা করেছে? রসুলের স্ত্রী। কোরআন বলছে উম্মাহাতুল মুমিনিন, মানে আমাদের আম্মাজান তানার নামে। 15 দিন আবু বকর হুজুরের বাড়ি আম্মাজান আয়েশা সিদ্দিকা ফুঁপড়ে কেঁদেছে, আর রসুল নিজের ঘরে 15 দিন ফুঁপড়ে কেঁদেছে। খাওয়া দাওয়া, ঘুম, আরাম, আয়েশ কিছুই ছিল না। 15 দিন পরে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশার নামে যারা অপবাদ দিয়েছে, আয়েশা এ কাজ করেনি। তোমার সঙ্গে আর আয়েশার সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করার জন্য তোমার দলের ভিতরে মুনাফিক ঢুকে তোমাকে আর আয়েশা সিদ্দিকা কাঁদিয়েছে। আমি আল্লাহ ফায়সালা দিলাম, আয়েশা এ কাজের কাজী নয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছে, তাহলে তোমাদের ভিতরে মুনাফিক ঢুকে আছে। তাহলে যে মুনাফিক আম্মাজান আয়েশা সিদ্দিকার নামে ব্যভিচারীর তহমত দিয়েছিল, রাসূলকে 15 দিন কান্নাকাটি করিয়েছে, আবু বকর হুজুরের বাড়িতে রাসূল তুলে দিয়েছে আম্মাজান আয়েশাকে, তুমি ওখানে থাকো, আমি আমার জায়গায় থাকি, আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত এক জায়গায় হব না। তাহলে এই মুনাফিক নবীকেও কাঁদিয়েছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁদিয়েছিল। আর আমার আপনার গ্রামে কিছু মুনাফিক চুগলখুরি কাঁদাবেন, এটা শনি আর মঙ্গল। কথা মাথায় গেছে? এরা হলো সেই জাত, এরা হলো সেই খানদান, যে খানদানকে ওই মার্ডার করা ফতোয়া দিয়েছিল। আজকে সমাজে আলেমে পীরে ইমামে এলাকায় মানুষের সংঘর্ষ তৈরি হচ্ছে, মতানৈক্য তৈরি হচ্ছে। আমাদের মাঝখানে কিছু টুপিওয়ালা ঢুকে আছে, এরাই কিন্তু সমালোচনা সবচেয়ে বেশি করছে। আগামী দিন সকালবেলা বলবে যারা মুনাফিকি করে তাকে মার্ডার করা ফতোয়া নবী দিয়েছিল। ভাই নবী দিয়েছিল, বেঁচে গেলাম, আমি দেইনি, অন্তত এর থেকে বাঁচি। কে বলেছিল? নবী। সেই কথাটা কপি করে আপনার কাছে আমি শুনিয়েছি, ঠিক না বেঠিক? তবে কালকের বলো না যে মফিজুল হুজুর বলেছে, তাহলে এও মুনাফিক নতুন তৈরি হবে, বুঝলেন না? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? আর একটু জোরে হবে না? আবু বকর, ওমর, উসমান, আলী, চারটে সাহাবা। এই চারটে সাহাবার ভিতরে সবচেয়ে রাগী সাহাবার নাম কি? ওমর। ওমর মানে কি? পৃথককারী। ওমর মানে কি? পৃথককারী। ওমর কিছু বোঝে না, পৃথক করতে হবে এটাই বোঝে। সেই ওমরের ভয় মদখোর করেছিল। মদখোর রাস্তা দিয়ে যাচ্ছে, ওমর ফারুক আসছে। মদখোর বলেছে, আল্লাহ আমি তো মদখোর, আমার দোয়া কবুল করবেন আমি জানি আল্লাহ তুমি। তবে ও দেখলি যে আমার মার্ডার করবে আল্লাহ, এটা আমি জানি। তবে আজ থেকে নিয়ত করিস আল্লাহ মদ হাতে ফেলতেও পাচ্ছি নি, কেন ফেললিও শোঁকবে, ধরতে পারলে মার্ডার করবে। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, জীবনের এই মদ খাবো না আল্লাহ, তুমি আর মাফ করে দাও। আল্লাহর কাছে এমন দোয়া চেয়েছি, আল্লাহ এমন কবুল করেছে। ওমর ফারুক ডালা খুলে সঙ্গে দেখছে দুধ। সুবহানাল্লাহ। তাহলে সেই ওমরকে মদখোর পর্যন্ত ভয় করত, সেই ওমরকে ইবলিস আজাজিল ভয় করত। সেই ওমর মসজিদে নামাজ পড়াচ্ছিল ইমাম হয়ে, ঠিক না বে ঠিক? আর মুসল্লি সুরাত ধরে, মাথা টুপি ধরে, আর তরোয়াল বিষ লাগিয়ে একদম জ্যাকেটে খুলে লুকিয়ে রেখেছিল। ইলা শাহমাতি উদুনাইহি তাকবীর বেঁধেছে, রুকুতে গেছে, সেজদায় গেছে, পিছন থেকে তরোয়াল এনে ওমরকে খ্যাস খ্যাস করে মার্ডার করা, কতল করা শুরু করেছে। এরা কি আমেরিকা থেকে লোক এসেছিল না আমাদের দলের ভিতরে, নবী সাহাবাদের ভিতরে? তাহলে মসজিদের রাবিতে যদি ওমর, যদি মোনাফেকরা যদি ক্ষতি করে, আল্লাহ নবীকে যদি পৃথক করে দেয় মোনাফেকরা, তোমার আমার গ্রামে কিছু মোনাফেক ভেষধারী চুগুলখোর থাকবে না, এটা শনি আর মঙ্গল। তবে এদের জানাজা নামাজ পড়া হারাম, মাটি দেওয়া হারাম, আল্লাহ তাকুমালা কবরিহি, এদের কবরে যাওয়া, কবরের কাছে দাঁড়ানো হারাম। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, তবে এদের জন্য দোয়া করলে খোদার কসম দোয়া কবুল হবে না। আল্লাহর ঘোষিত হাদিস পড়লে, কেউ বলতো মানসুখ হাদিস, কেউ বলতো রহিদ হাদিস, কেউ বলতো সহি জয়ীফ হাদিস, কে বলতো ভুল হাদিস। কোরআনের আয়াত ব্যাখ্যা করে, যার ব্যাখ্যাটা বুখারী শরীফে ঠিক এই ব্যাখ্যা এসেছে, আমি তাই ব্যাখ্যা করে বলছি, জীবনে গুনাহগার হবে, মুনাফিক বিয়াদবি হবে না। গুনাহগার স্বীকার করি, বুক চিরিয়ে স্বীকার করি গুনাহগার, তবে বিয়াদব মুনাফিক হতে পারবো না, ঠিক না বেটি? গুনাহগার স্বীকার করি, কারণ গুনাহগারের গুনাহ ক্ষমা হবে, কিন্তু বিয়াদব মুনাফিকের গুনাহ ক্ষমা হয় না। আর মুনাফিক যাবে কোথায়? সব চাইতে জাহান্নামের অতল সাগর, জাহান্নামের অতল সাগরে মুনাফিকের জায়গা। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি নিয়ে যদি লম্বা করে বলি, কে আমার প্রতি রাগ করবে আর গস্সা করবে, কে আমার ফুলের মালা গলায় দেবে আর নাই দেবে, আমার তো যায় আসে না, কেন আমি তো 2 ঘন্টার হুজুর। আমার প্রতি রাগ করে আর আমার প্রতি গালিমন্দ করে আমার কিছু যায় হবে না। আপনি যদি গালিমন্দ করেন, রাগ করেন, আল্লাহ এবং রসুলের বিধানের উপরে আপনি রাগ করেছেন, তবে এতটুকু বিশ্বাস করে নাও, ভুল করে মানুষ, আর যারা ভুল থেকে ফিরে আসে তারাই তো হলো ইমানদার। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনার কাছে জানিয়ে দিই, আমার আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আমার বান্দা ভুল করবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ বলেছেন, বান্দা তুমি ভুল করবে, ইবাদত করবে আমার, আমার কাছে সাহায্য চাইবে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আর আমি আল্লাহ তোমার চোখের পলক মারার আগে তুমি খাতাটা খুলে দেখে নিও, তোমার গোনাটা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি গুনাহগার, ওয়াসজুদু লিল্লাহ, সেজদা গিয়ে আল্লাহর কাছে কাঁদো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তুমি গুনাহগার, আল্লাহর কাছে হাত তুলে তওবা পাঠ করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আমার আল্লাহ গুনাহটা মাফ করে দেবে। তুমি গুনাহগার, মসজিদে গিয়ে কাঁদো, তুমি গুনাহগার, আল্লাহর নামে দান করে কাঁদো, তুমি গুনাহগার, কোরআন তেলাওয়াতে কাঁদো, তুমি গুনাহগার, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া যাও, তুমি গুনাহগার, হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ এদের কাছে গিয়ে একটা বার তওবা করো। তবে যারা গুনাহগার ছিল তারাই তো আল্লাহর ওলি হয়েছে। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিল মদখোর, উনি কিন্তু চুগলখোর চিটিংবাজি ছিল না, উনি গুনাহগার ছিল, উনি মদখোর ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিল, বেসিনজের বিস মিম লামজের মিল লাম খড়জাবাল্লাহ, হে রাজির হি রহে জাবার র মিম খড়জাবার মা নুন রজের নির রজাবারা হে ইয়াজহি মিমজের
में बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है ওই বিসমিল্লাহ লেখাটা নিয়ে বিশরে হাবি একটা বার বুকে লাগায় একটা বার চুম্বন খায় বাড়িতে গিয়ে মায়ের কথা শুনে আতর গোলাপ লাগিয়ে একটু উঁচু জায়গায় টাঙিয়ে দিয়েছে রাতের অন্ধকারে এক দরবেশ ব্যক্তি এসে বলেছেন এই আল্লাহর বান্দা বিশরে হাবি তুমি আল্লাহর কোরআনের আয়াতটা নিয়ে তুমি যখন উপরে টাঙিয়ে দিয়েছো আমার আল্লাহ পাক তোমার মতো মদখোর মাটিতে শুয়ে থাকা ব্যক্তিকে আমার আল্লাহ ওলির জায়গায় টাঙিয়ে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনি চলে যাও নিজামউদ্দিন আউলিয়া তোমার মতো চুগলখুরি ছিল না তোমার মতো দুমুখ ছিল না নিজামউদ্দিন আউলিয়া মানুষকে মার্ডার করতেন মানুষকে হত্যা করতেন এমন তওবা করেছেন আমার আল্লাহ তাকে ওলি বানিয়েছে আপনি চলে যাও অনেক আছে সুদখোর আল্লাহর কাছে এমন তওবা করেছে আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়েছে অনেকে ছিল বেনামাজি এমন তওবা করেছে আমার আল্লাহ তাদের তওবাটা কবুল করে নিয়েছে তবে গুনাহগারের রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে যারা চুগলখোর মুনাফিক এদের কোনো রাস্তা নাই এরা কাবায় ক্ষতি করেছে মসজিদে নববীতে ক্ষতি করেছে মুসলমানদের দল বিভক্ত করেছে আলী হুজুরকে ক্ষতি করেছে আম্মা জান মা ফাতেমা আম্মা জান মা আয়েশা এদিকে রাসূলকে 15 দিন ধরে কান্নাকাটি করিয়ে দিয়েছে তাই বারবার বলবো তোমরা যদি আল্লাহওয়ালা ব্যক্তি সৎ ব্যক্তির সঙ্গে যদি চলতে পারো হাসরের ময়দানে কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই সৎ ব্যক্তির সঙ্গে তোমারও লাইনটা জান্নাতের লাইন হয়ে যাবে আর একটু জোরে তবে জীবন ভরে একটা কথা বলছি ভেড়ার মতো দলে না থেকে সিংহর মতো একা থাকবে তবে যারা চুগলখুরি গীপতকারী এর কথা ওর কাছে লাগায় এই রকম ব্যক্তি ভেড়ার মতো দল হতে পারে তবুও দলে ঢুকে নিরাপত্তা থাকবে না কথা বুঝতে পেরেছেন সিংহর মতো একা থাকবে তবে ভেড়ার মতো দলে থাকবে না কেন এরা এক্ষুনি রং করেছে আবার একটা জায়গায় রং পাল্টে যাবে যত রাজনীতির লোক যাদেরকে মার্ডার করেছে হত্যা করেছে দেখবেন সব এই মুনাফার কামার লোক মালা পরিয়েছেন সাহেবকে মালায় বোমা ছিল ঠিক না বেঠিক বোঝাতে চেয়েছে আমি তোমার লোক আমি রাজনীতি তো কিছু বুঝিনি কিছুটা বুঝতে পারছো তো যেটা বলতে চাইছি এটাই যথেষ্ট আমি বুঝিনি জানেন একটু বললে বুঝে নেবে মালা পরিয়েছে বোঝাতে চেয়েছে আমি আপনার লোক মালা পরিয়েছেন শেষ তারপরে বলছে আমি আপনার লোক বডিগার্ড ছিল বডিগার্ডকে কবজা করে নিয়ে তাকে ক্ষতি করেছে ওসামা বিন লাদেনকেও ক্ষতি করেছে টাকা পেয়ে বডিগার্ড ইতিহাসের দিকে তাকিয়ে থাকো সব কোটা ক্ষতি করেছে সব নিজের কাছে থাকাওয়ালা ব্যক্তি তাই একটাই কথা বলবো সর্বসময় শুনবেন বেশি বলবেন তাহলে কি হবে ওদের যে বিস্তার ওদের যে সার মারা ইউরিয়া ফসল সব কিন্তু সারকার হয়ে যাবে শুনবেন বেশি অপেক্ষা করবে তুমি কখন বলবে বলা যখন বেশি হবে তখন জালে জড়িয়ে যাবে শুনবেন বেশি হ্যাঁ ঠিক বলো কিছু কি বলবো ওই তো সব বলবো কত বলছে ও আজকে আসবে ফের আগামী দিন ফের পরে আসবে ভাই সেদিন বলেছিলাম আবার একটা কাণ্ড ঘটেছে কি কাণ্ড এই ওই তাই বলে হ্যাঁ বিরাট ব্যাপার তো হ্যাঁ তা তোমার এ সম্পর্কে মত কি বলবো ওই তো শুনতিস তো কদিন ধরে ও চলে গেল আবার 2 দিন আসবে 3 দিন আসবে আসার পরে যে কোনো কোষার মিটতেছে না তখন বলবে ওসব কিছু বোঝে না ওসব কিছু একদম তুমি মূর্খ হয়ে গেছো তার কাছে বেঁচে গেছো বুঝেন না দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে